আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দেখাবো বক্রম দিয়ে কিভাবে কামিজের সামনের গলা এবং পেছনের গলা কাটতে হয়। সেই সাথে একটা বক্রম দিয়ে এক টুকরো বক্রম দিয়ে কিভাবে সামনের গলা এবং পেছনের গলা কাটতে হয় অতিরিক্ত বক্রম খরচ না করে সেটাই দেখাচ্ছি। প্রথমে শোল্ডারের জন্য একটি দাগ দিয়ে নিয়েছি এবং গলার পাশের জন্য ৩.৫ ইঞ্চি নিয়েছি ৪০ বডির জন্য। এটা হচ্ছে ৩৮-৪০ এই বডির জন্য ৩.৫ নিয়েছি পাশের দিকে লম্বাতে ৬.৫ নিয়েছি। এবারে হচ্ছে এখানে দাগগুলো শুধু লম্বাতে এবং পাশের দিকে যে দাগগুলো আছে দাগগুলো স্কেলের সাহায্যে টেনে নিব। তো আমি এমনিতে যেভাবে আছে এভাবেই দাগ করে নিচ্ছি। এবারে আমাদেরকে একটা মাপ দিতে হবে। মাপটা হচ্ছে ইঞ্চি টেপ দিয়ে নিচের দিক থেকে ২ অথবা ২.৫ ইঞ্চিতে একটা দাগ করব। তো আমি ২.৫ ইঞ্চিতে একটা দাগ করছি। এবারে এই দাগ থেকে আমার গলাটির হচ্ছে সুন্দর শেপ দিব। এটা হচ্ছে পান পাতা গলা। তো পান পাতা গলার শেপটি আমি দিয়ে নিয়েছি। এই পান পাতা গলাটি কামিজের মধ্যে দিলে অনেক বেশি সুন্দর লাগে। তো পান পাতা গলাটি আমি দিয়ে নিচ্ছি। তো শেপ দেওয়ার পর এবারে কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে। যে উপরে ১.৫ ইঞ্চির মতো জায়গা রেখেছি আমি। এই জায়গাটি আমার দরকার হবে পরে এজন্যই রেখেছি। তো এবারে হচ্ছে ১ ইঞ্চি অথবা ১.৫ ইঞ্চি দূরত্ব রেখে গলাটিকে গলার যে বাইরের লাইনটি আছে বাইরের লাইনটি কেটে নিচ্ছি। তো দেখতে পেলেন পান পাতা গলাটি আমার রেডি হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি এখানে। বক্রমটা পাতলা হওয়াতে আমার ওই যে টেলারিং চকটার গুঁড়ো, গুঁড়ো হয়ে গিয়েছিল। যাই হোক, তো দেখতে পেলেন খুব সুন্দর একটা পান পাতা গলা হয়েছে। এবারে আমি বাকি যে বক্রমের টুকরাটি আছে সেই টুকরা থেকে একই টুকরা থেকে পেছনের গলার জন্য বক্রম নিব। তো পেছনের গলার জন্য বক্রম নেওয়ার জন্য এটাকে নিচের দিকে ঘুরিয়ে নিতে হবে। এতক্ষণ ছিল উপরের দিকে, এবার যাবে নিচের দিকে। তো এখানে আমি পেছনের গলার মাপটা নিয়ে নিব। পেছনের গলার মাপ নিতে হলে এখানে আমি ৩ ইঞ্চিতে মাপ রাখবো। আর যে বাড়তি দেখতে পাচ্ছেন নিচের অংশে এটা হচ্ছে বাড়তি থাকবে। আর এদিক থেকে হচ্ছে আমি এদিক থেকেও ১.৫ ধরবো। নির্দিষ্ট একটা জায়গা থেকে আমি দাগ করে নিচ্ছি। এখানে এতটুকুতে আমি কাটবো। তো সেই দাগ অনুযায়ী ১.৫ মার্ক করছি। তো এবারে হচ্ছে গোল শেপটা দিয়ে নিচ্ছি। যেহেতু পেছনের গলা, পেছনের গলাতে অন্য কোনো ডিজাইন নেই, এখানে গোল গলাই হবে। তো এইবারে হচ্ছে ১ ইঞ্চি অথবা ১.৫ ইঞ্চিতে আমি আরেকটা দাগ করেছি। এবার কাটছি। এখানে যেখানে দাগ দিয়েছি সামান্য ১ সুতা বেশি রেখে কাটছি, কারণ এই জায়গাটিতে জোড়া হবে। আর এই জোড়ার জন্য ১ সুতা ভিতরের দিকে বাইরের দিকে বেশি রেখে আমি কেটেছি। গলা, আর্মহোল এগুলো কেচির মাথার অংশ দিয়ে আস্তে, আস্তে কাটলে কাটিংটা অনেক সুন্দর হয়। তো দেখতে পেলেন গলা হয়ে গিয়েছে। কিভাবে ছোট্ট একটা টুকরা থেকে একই বক্রম থেকে গলা এবং সামনের গলা এবং পেছনের গলা কাটতে পেরেছি।